আজকে তারাস থানার ভিতরে বিপ্লবী একটি প্রোগ্রাম হতে যাচ্ছে। এত বড় প্রোগ্রাম তারাস থানা এর আগে হয়েছে কিনা, এত বড় একজন মাজলুম আলেমীদের মাধ্যমে হয়েছে কিনা, যারা হলো বাতিলের আতঙ্ক, আমার প্রিয় ভাইয়েরা, আলেম কুল শিরোমণি যারা বাতিলের কাছে মাথা নত করে না, জেলখানায় বন্দী থাকে, আমার প্রিয় ভাইয়েরা, জেলখানায় আবদ্ধ থাকে, যারা মালিককে সন্তুষ্ট করেছে, ওই মাজলুম আলেমীরা আজকে কামাল যুব জমাতের মাধ্যমে আজকে যে আপনাদের কাছে আগমন করবেন, এই জন্য আওয়াজ করে কথা বলেন, আপনারা সকলেই খুশি হবে যান। আলহামদুলিল্লাহ, আমি আমার গজলের ভিতর যে বিষয়টি বলেছি, আমাদের রব কয়জন? যারা বলতেছেন আপনাদের রব ভিন্ন নাকি, ভিন্ন, একটি বিষয় একটা খুলাসা করি। কেউ যদি মাদানির আকর্ষণে এসে থাকেন অথবা জুনায়েদ আল হাবিবের আকর্ষণে এসে থাকেন, বলে আজকে যাব আল্লামা জুনায়েদ আল হাবিবকে দেখার জন্য, এই নিয়তে যদি আসেন, আল্লামা জুনায়েদ আল হাবিব, কে জাকারিয়া, কে হুজাইফা, এই নিয়তে যদি আপনারা আসেন, বক্তার আকর্ষণে যদি কেউ এসে থাকেন, আপনার এটা কি আল্লাহর দরবারে কবুল হবে? আওয়াজ করে কথা বলে কবুল হবে? আমরা এসেছি আল কোরআনের আকর্ষণে সন্তুষ্ট করব কাকে? জোরে বলেন কাকে? আমি আমার বয়ানের শুরুতেই কেন কয়েকটি কথা বলতে চাই, কারণ আপনাদের মনের ভিতরে গুইসাপ ঢুকেছে মনে হয়, আপনাদের মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। কেউ মনে করতেছে হুজুর কই, হুজুর কেন আসে না? আমি আপনাদের একটা মেসেজ করতে চাই, আল্লাহর বান্দারা, আজকে কামারশনের মাটি ধন্য হয়ে যাবে, তারাশের মাটি ধন্য হয়ে যাবে। আজকে আমার আপনার দিলের তামান্না ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। আমার ভাইয়েরা, একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমি আপনাদের শোনাইতে চাই, কিছুক্ষণের মধ্যেই ফটিকা বাঙ্গাল আজকের মঞ্চে আসবেন, দল মত নির্বিশেষে আজকের মাহফিলে এসে আজকের মাহফিলকে সাফল্য মণ্ডিত করার প্রয়োজন আছে না নাই? কিছুক্ষণ পরে দেখবেন কিছু সুবিধাবাদী হুজুর, কিছু সুবিধাবাজি শ্রোতা, ওরা বৃষ্টির মতো দৌড়ায় আসবে। কেউ চিন্তা করবে মঞ্চে যাই, কেউ চিন্তা করবে সামনে বসি। কেন? মঞ্চে এসে হুজুরকে দেখবে, সামনে বসে বয়ান শ্রবণ করবে। এখন থেকে সাবধান হন, বলবেন আইসে গেট আউট, পিছনে যা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বলে এত সময় তোমরা কইছিলে, আমরা আগে, আমাদের আগে এসে তোমরা বসে জায়গা দখল করবে, এটা হবে না। মঞ্চে যারা আছেন আপনারা সচেতন হন, আপনারা বলবেন বাদ আসর থাকায়, বাদানগরীর থাকায় আমরা এখন, আর তোমরা মঞ্চে উঠে মঞ্চ ভাঙবা, এটা হবে না। যেখানে এত সময় ছিল ওখানেই থাকো, আওয়াজ করার কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য খোলাসায় একটি কথা বলতে চাই। আজকে যদি কামারশন যুব সমাজ আল্লামা জুনায়েদ আল হাবিবকে যদি আনতেন রাত 9টায়, কোথায় কথা বলি, হুজুরকে আপনারা কোথায় বসায় রাখবেন? একজন সম্মানী ব্যক্তি কোথায় বসিয়ে রাখবেন আপনারা? যেমন আমরা সব আলেমরা বসেছিলাম স্কুল মাঠে, এখন হুজুরকে কি ওই স্কুলের ওই ভিতরে 2 ঘন্টা বসিয়ে রাখা যাবে? কথা বলেন এখন আপনারা। আপনাদের প্রশ্নের জবাবগুলো আমি আগে দিয়ে এরপরে বায়ান, আমি কিন্তু বায়ান করার জন্য এখানে বসে নেই। আমার সে কত ওস্তাদ সমতুল্য, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, আপনারা নিচে বসে আছেন। আমি তো যে হুজুরকে দেখে বললাম যে তাদের সামনে কথা বলা আমাদের বেয়াদবি, কারণ তারাস্তানের ভিতর যদি 5 জন আলেম থাকেন, তার ভিতর তিনি একজন। আলহামদুলিল্লাহ সবাই বলেন। তো আমি বায়ান করবো না, শুধু কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। হুজুর এসে সরাসরি মঞ্চে আসবেন অল্প কিছুক্ষণের মধ্যে। একটা কথা আপনাদেরকে বলি, সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী প্রোগ্রাম নাঙ্গলমরা আব্দুল হান্নান সাহেব 4 দিন ব্যাপী মাহফিল করেন। শেষের দিন মাদানী সাহেব আসতে একটু দেরি হয়েছে। আমি একটা প্রোগ্রাম করে সেখানে গিয়ে বলেছিলাম মাদানী সাহেব আসবেন, রাস্তায় আসেন। আমি 1.5 ঘন্টা বায়ান করলাম, ওদের এসেছেন। আল্লাহর বান্দারা, সেখানেও মানুষের ঢল। আপনারা এসেছেন, তবে হুজুর অত সময় না, হুজুর অল্পক্ষণ পর কি জন্য আসবে বলে আলামিন যারা অল্প সময়ের ভিতরে কিছু আমলিয়াত আলোচনা আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করা তৌফিক দেয়। সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই যে আয়াত কারিমা তেলাওয়াত করেছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত।
সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবীর মাধ্যমে কোরআন নাজিল করে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, নবী আমার এই জন্যই তো আমি আপনার উপর কোরআনটা নাজিল করলাম। কেন? আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাতে করে আপনি অন্ধকার পথ থেকে আমার বান্দা বান্দিকে আপনার উম্মতকে আলোর পথে বের করে আনতে পারেন। আওয়াজ করে বলেন দেখি আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আরেকটি বিষয় আমি বলে দেই, এই জবানের মালিক কে? পিছনের ভাইয়েরা আওয়াজ করে বলেন তো জবানের মালিক কে? এই জবান দিয়ে আমি আপনি কথা বলতে পারি, এই নিয়ামত কার? আরো জোরে বলেন না কার? আজকে বোমা হইলে আমারে দাওয়াত দিয়ে আজকে মঞ্চে বসাইতেন না। আল্লামা জুনায়েদ আল হাবিব যদি আজকে কথা বলতে না পারতো, আজকে তাই খতিবে বাঙ্গাল বলা হতো না, আজকে দাওয়াত দিয়ে এনে হাজার হাজার মানুষ বসে থাকতেন না। আমার ভাইয়েরা, এই জবান দিয়ে কথা বলা হয়, এই জবান দিয়ে বয়ান করা হয়, এই জবান দিয়ে হক কথা বলা হয়, এই জবান দিয়ে যারা হলো ফাসিক, যারা জালেম, ওদের বিপক্ষে বক্তব্য তুলে দেওয়া হয়। এই জন্যই তো এই জবানের এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন যে জবানটা দিয়েছেন, এই জবান দিয়ে মালিকের নামটা উচ্চারণ করা দরকার আছে না নাই? তাহলে এই জবানের মালিক কে? যারা বলতেছেন না আপনার জবানের মালিক কে আল্লাহ না, জবান খুলে আবার বলেন তো দিক আল্লাহু আকবার। এতগুলো মানুষ কেন ইমানের ব্যাটারি দুর্বল আপনাদের? আমার ভাইয়েরা, কোন নেতার নাম হচ্ছে না, নেত্রীর নাম হচ্ছে না, আমার ভাইয়েরা মা বাবার স্লোগান হচ্ছে না, বন্ধু বান্ধবের স্লোগান হচ্ছে না, এখানে একজনের নাম উচ্চারণ হচ্ছে, যেই মনিব আপনাকে মানুষ বানিয়েছেন, যেই মনিব আপনাকে মুসলমানের জন্ম দিয়েছে, যেই মনিব আপনাকে বিশ্বনবীর উম্মত বানিয়েছে, যেই রব আপনাকে সব দিয়ে দিয়েছে, যেই রবের পরিচয় ছিল আরশে, যেই রবের পরিচয় ছিল লৌহে মাহফুজের কাছে, যেই রবের পরিচয় ছিল ওই যে রূহের জগতে, যেই রবের পরিচয় দুনিয়াতে, যেই রবের পরিচয় কবরের ভিতর যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা। আমাদের জবান দিয়ে বের হবে কি? আরো জোরে বলেন কি? দুনিয়াতে রবকে রব বলে স্বীকার করবেন না, বেশ ভালো। কবরের ভিতরে যাওয়ার পরে যদি আপনাকে ফেরেশতারা বলে মার রব্বুকা, আপনি কি বলবেন? ওই জায়গায় যদি জবান দিয়ে রব বের না হয়, পাস না ফেল? জোরে বলেন। গোল্ডেন প্যালাস নাকি জিরো? তাহলে গোল্ডেন প্যালাস পাওয়ার জন্য জবানটা দিয়ে রব আল্লাহ রব্বি আল্লাহ বলার জন্য আল্লাহর বান্দারা কামার সোনার এই জমিন থেকে, ঐতিহ্যবাহী মহাসম্মেলন থেকে দল মত নির্বিশেষে, কে চরমলাই, কে ফুরফুরা, কে রাসূলপুরি, কে এই দল, কে সেই দল, কে লম্বা টুপি, কে গোল টুপি, এইটা পার্থক্য না করে এক আওয়াজে মুসলমানের কণ্ঠে বলিষ্ঠ আওয়াজটা দিয়ে রবকে খুশি করার জন্য, বাতিলকে আতঙ্ক করার জন্য উচ্চ আওয়াজে হাতটা উঁচু করি না, জবান খুইরা বলেন তো আমাদের জবানের মালিক কে? আর আওয়াজ কইরা বলেন আমাদের জবানের মালিক কে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কমাইলে কিন্তু মারবে বেটা। হাম নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, টিপিসিডি যেখানে, লিল্লাহি তাকবীর। তাহলে কিন্তু একদম পরিষ্কার আমাদের রব কয়জন, আমাদের দিন কয়টা, নাম কি, আমাদের নেতা কয়জন? জোরে বলেন। আল্লাহর বান্দারা, আমাদের একটা সংবিধান আছে, আওয়াজ কইরা বলেন তো নাম কি? আর জোরে বলেন নাম কি? আমার ভাইরা, সেই সংবিধান কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম নম্বর আয়াতের কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবীর মাধ্যমে কোরআনটা নাজিল করে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন। নবী আমার, হাবিব আমার, বন্ধু আমার, এই জন্যই তো আপনাকে কোরআনটা দেয়া হলো, কিতাবুন আনজালনাহু ইলাইকা। নবী আমার, যাতে করে আপনি আমার বান্দা বান্দি
আপনার উম্মতদেরকে লিতুখরিজান নাস বের করে আনতে পারেন মিনাদ দুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আপনি আলোর পথে বের করে আনতে পারেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআন নামক কিতাবটা নাজিল করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিরাজগঞ্জবাসী, বাংলাদেশের মুসলমান ভাইরা শুনিয়া রাখো, রব্বুল আলামিন কোরআনটা দিলেন আমার নবীকে, আপনার আমার হাবিবকে, আল্লাহর বন্ধুকে অন্ধকার পথ থেকে মানুষগুলোকে আলোর পথে বের করে আনার জন্য। আল্লাহর বান্দারা, অন্ধকার পথ বলতে মুফাসসির কেরাম বলেন এইটা কিন্তু দুনিয়ার এই রাতের অন্ধকার নয়, আমাবস্যার অন্ধকার নয়। অন্ধকার বলতে বোঝানো হয়েছে জাহান্নামের ভয়াবহ অন্ধকার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের অন্ধকার থেকে, জাহান্নামের পথ থেকে, জাহান্নামের গহীন আযাবের পথ থেকে মানুষকে বের করে নূর মানে আলো। এই আলো বলতে জ্যোৎস্নার আলোকে বোঝানো হয় নাই, আসমানের যে সূর্যের আলোকে বোঝানো হয় নাই। আমার ভাইয়েরা, এই যে বিদ্যুতের আলোকে বোঝানো হয় নাই, ল্যাম্প বাতির আলোকে বোঝানো হয় নাই, টর্চ লাইটের আলোকে বোঝানো হয় নাই। আল্লাহর বান্দারা, এই আলো বলতে বোঝানো হয়েছে জান্নাতের পথটা হলো আলো, জান্নাতের জায়গা হলো আলো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে কোরআনটা নাযিল করে বুঝায় দিলেন, আপনি জাহান্নামের পথ থেকে আমার বান্দা বান্দিকে আপনি টান দিয়ে আলোর পথ, জান্নাতের পথের পথে বানিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর গোলামেরা শুনিয়া রাখো, আজকে দুনিয়ার জমিনের উপরে আওয়াজ কইরা বলেন তো আমরা শয়তানের ধোঁকায় পড়ে বোকা হয়ে অনেকেই নূর মানে আলোর পথটা পরিহার করে, জান্নাতের পথটা পরিহার করে, জান্নাতের পথকে ভুলে গিয়া জান্নাত ঠিকানা মনে না করে আমরা অনেক সময় দেখা যায় শয়তানকে বন্ধু বানাইয়া শয়তানের ধোঁকায় পইরা গুনাহ কইরা জাহান্নামকে আস্তে আস্তে করে বন্দী বানাইতেছি। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শয়তানের দেখানো পথগুলো হলো, যেই বান্দা নামাজ পড়ে না সে শয়তানকে বন্ধু বানায়। কথা বলেন না কেন আপনারা? যেই বান্দা তাফসীর মাহফিল আগমন করে না, তাফসীর মাহফিল আসার পরেও চিন্তা করে যাই মনে করে আসা হয় না। অনেকেই তো আছে চিন্তা করে মনোযোগ সহকারে আল্লাহর কোরআনটা শ্রবণ করব না, অনেকেই মনোযোগ সহকারে কোরআনটা শ্রবণ করে, আবার অনেকে দেখা যায় মাহফিলে না বসিয়া মাহফিলকে কেমন করে ফাসাদ লাগানো যায়, গন্ডগোল লাগানো যায়, হট্টগোল লাগানো যায়। এমন মুসলমান, এমন আল্লাহর বান্দা বলেন তো আল্লাহর জমিনে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, কান লাগাও, এমন একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বসাইলো কোরআনটা শোনার জন্য। এই কোরআন আপনাকে আমাকে শুনতে হবে গভীর মনোযোগ সহকারে। আল্লাহর বান্দারা, এই কোরআনটা শুনতে হবে। আল্লাহর বান্দারা চুপে চুপে মনোযোগ সহকারে যারা কোরআনটা মনোযোগ সহকারে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا এই হুজুর মনে হয় আসতেছে, সব যুবকের রেডি থাকতে বলেন। যুবকরা কোথায় আছে? হুজুরকে কিন্তু আগে নিয়ে আসতে হবে। মিস কল পাওয়া যাচ্ছে, তার মানে হুজুর চলে আসতেছেন। এই জন্য যারা যুবকরা অ্যাক্টিভ আছো, তোমাদের বলার সঙ্গে সঙ্গে হুজুরকে রিসিভ করে নিয়ে আসতে হবে। লিল্লাহি তাকবীর। আপনারা খুশি না বেজার? কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন। এই তো লাগাইছে মিস কল, তার মানে হলো আর দেরি নাই, অল্প কিছুক্ষণের মধ্যেই আমার বয়ান সমাপ্ত হওয়ার দরকার নাই, হুজুর সরাসরি মঞ্চে আসবেন। আল্লাহু আকবার বলেন, আর রাসূল আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটু কান লাগান, এই কোরআনটা শুনতে হবে মনোযোগ সহকারে। আল্লাহর বান্দা বান্দিরা শুনিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কোরআন যারা মনোযোগ সহকারে শ্রবণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করব। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআনটা
শ্রবণ করতে হবে মনোযোগ সহকারে, কোনোদিকে খেয়াল করা যাবে না, কোনোদিকে লক্ষ্য রাখা যাবে না। আপনার মেমোরিটিকে একদম স্থির রাখতে হবে। কোরআনটা মনোযোগ সহকারে শুনলে 1 নম্বরে রব বলেন ওই বান্দা বান্দির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করে দেই। আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ। কোরআন যারা আমার প্রিয় ভাইয়েরা মনোযোগ সহকারে শ্রবণ করে, রব্বুল আলামিন বলেন 2 নম্বর নিয়ামত হলো যারা বসে বসে মনোযোগ সহকারে কোরআনের বাণীগুলো শ্রবণ করবে, কোরআনের আলোচনা শ্রবণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর তাদের নিয়ামত দিয়ে দেব। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ কইরা বলেন দেখি আল্লাহু আকবার।